হ্যালো ফ্রেন্ডস, আমরা আজকের ভিডিওটা স্টার্ট করে যাক। সো আজকের ভিডিওতে আমি কথা বলবো এমআই আর স্যামসাং মানে দুটো কোম্পানির মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ, আর কোনটা কালো কোনটা ভালো কোনটা খারাপ কোনটা ভালো, তো সব কিছু নিয়ে কথা বলবো। আর আপনার জন্য কোনটা ভালো হবে সেটা নিয়েও কথা বলবো। তো চলুন বেশি কথা না বাড়ি ভিডিওটাকে স্টার্ট করা যাক। আর বেসিক্যালি আমি একটা কথা বলে দিই ভিডিওটাকে স্টার্ট করার আগে, এটা আমি কোনো কোম্পানিকে স্পন্সর করছি না বা কোনো কোম্পানিকে অপমান করছি না। দুটো অ্যাকচুয়ালি কোম্পানি আমি দুটোকেই পছন্দ করি, বাট স্টিল দুটোর মধ্যে খুঁটিয়ে কিছু পার্থক্য বার করেছি আর এর মধ্যে থেকে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি ভিডিওতে কোনটা ভালো কোনটা খারাপ। প্লিজ এমআই বা স্যামসাং লাভার্সদের বলছি ভিডিওটাকে একদম খারাপভাবে নেবেন না। দেখুন আর বেশি কথা না বাড়ি ভিডিওটাকে স্টার্ট করে যাক। তবে ফার্স্টে কথা নিই স্যামসাং আর এমআই। দেখুন স্যামসাং অ্যাকচুয়ালি এমন একটা কোম্পানি যেটা প্রচুর দিন ধরে একটা সাউথ কোরিয়ান কোম্পানি, এমন একটা সাউথ কোরিয়ান কোম্পানি। স্যামসাং কিন্তু সব ফোন মেড ইন সাউথ কোরিয়া। তো এমন একটা কোম্পানি, এমন একটা সাউথ কোরিয়ান কোম্পানি যেটা প্রচুর 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 দিন ধরে মানুষের ভরসার জোগাড় দিয়েছে, প্রচুর দিন ধরে মানুষের ভরসার জোগাড় দিয়ে তারপর কিন্তু স্যামসাং আজ একটা টপ লেভেলে আছে। বাট এমআই কিন্তু দেখুন স্যামসাংয়ের কিন্তু খুব বেশি দিন আগে আসেনি, বাট সেই দিক থেকে যদি দেখা যায় মানে এমআই কিন্তু ওই স্যামসাংয়ের আর মানে ভরসার দিক থেকে মানুষের কাছে এমআই আর স্যামসাংয়ের খুব একটা কিছু ডিফারেন্স নেই। তো আমরা বলতে পারি যে এমআই অ্যাকচুয়ালি কিন্তু স্যামসাংয়ের থেকে অনেক বেটার পারফর্ম করেছে মার্কেট প্লেসে। তো তো এর মধ্যে কোনটা ভালো? অবভিয়াসলি আপনারা এখন আমার কথা শুনে বলছেন এমআই ভালো ভাই স্যামসাং পচা, কিন্তু না, অ্যাকচুয়ালি না, সেটা না। অ্যাকচুয়ালি আমাদের হিউম্যান মাইন্ড কি, ধরুন কোনো জিনিসের দাম 99 টাকা কিনে নেবে, কিন্তু যখন 99 সেটা আর 1 টাকা বেশি হবে, 100 জাম্প করবে, সেটা আর কিনতে পারবে না। এটা হয়তো আপনাদের ফালতু মনে হল, ঠিক আছে একটা কথা বলে 250 টাকা কিনে নেবে, যখনই দেখবে 270 টাকা তখন কিনতে। আমি অনেক সময় দেখেছি, আমার মাও নিজে করে, আর আমি ভেবে পাই না যে কেন করে। আমার দাদু দিদা মানে আপনারা সবাই করে থাকেন যে দাদা এটা কিনলাম, আপনি কত নেবেন? 100 টাকা দিন। কি দাদা 90 টাকা নিন, 90 টাকা নিন। এই 10 মিনিট, আমি 10 টাকার জন্য 3-4 মিনিট নষ্ট করা, লোকটা হয়তো 10 টাকা বেশি লাভই হয়ে যেত। কেন করি এটা আমরা? দেখুন এটা আমাদের হিউম্যান মাইন্ড। সেন্সিলি 1 টাকা হলো আমরা সেটা অনেক কম করবো। আর নিজের দাদু সম্বন্ধে একটা কথা বলি, আমাদের বাড়ির খুব পাশে একটা মুদিখানার দোকান আছে, সেখানে সব জিনিসই পাওয়া যায় কম দামে। কিন্তু বাড়ি থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে আরেকটা দোকান আছে, সেখানে জিনিস পাওয়া যায় ওর থেকে আরও মানে ধরুন চিনির কেজি হয়তো 1.5 টাকা কি 2 টাকা কম। সেইটুকুর জন্য 1 থেকে 1.5 কিলোমিটার দূরে যাই, 1.5-2 টাকার জন্য আমার দাদু বা অনেকেই করে, কেন আমি জানি না। তো হ্যাঁ, এই নিয়ে আর কথা বলবো না। তো এটাই বলছি আর কি, এমআই দেখুন হয়তো কম প্রাইসে আমাদের কম্পোনেন্ট সার্ভ করছে, মানে স্ন্যাপড্রাগন 840 স্যামসাং আর এমআই সার্ভ করছে। এমআই কিন্তু সেটা কম দামে সার্ভ করছে, আর স্যামসাং বেশি দামে সার্ভ করছে বলে অ্যাকচুয়ালি স্যামসাংটা লোকের কাছে অতটা পপুলার নয় সেই স্ন্যাপড্রাগন 840-র জন্য। এমআইটা কিন্তু তখন বেশি পপুলেশন। এই কম দামের চক্করেই সব কিছু কম দামে সার্ভ করে 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 এমআই আজ এত কম দিনে আজ এত টপে পৌঁছেছে। কিন্তু অ্যাকচুয়ালি কী হয়, আপনার ফোনের কম্পোনেন্টসটা মেন না ফোনটা ব্যবহার করেন মেন? আমরা স্ন্যাপড্রাগন 840 কেন চাইছি? যাতে ফোনটা আমরা স্মুথলি ইউজ করতে পারি, তাই না? আপনি হয়তো স্ন্যাপড্রাগন 840 কিনলেন, এমআইও কিনলেন, স্যামসাংও কিনলেন, কিন্তু স্যামসাংয়ে দেখলেন স্ন্যাপড্রাগন 840 স্পিডটা আমি স্যামসাংয়ে পাচ্ছেন, কিন্তু সেদিকে হয়তো আপনি এমআইয়ে স্ন্যাপড্রাগন 840 স্পিড পাচ্ছেন না, স্লো পাচ্ছেন। দূরে হচ্ছে স্ন্যাপড্রাগন 840। তো এটা হচ্ছে আফটার সেল সার্ভিস, কেনার পর যে ফোন যে আপনাকে পারফরমেন্স দেবে, এটাই হচ্ছে। তো এটা কিন্তু এমআইয়ের থেকে স্যামসাং অনেক বেটার। এর জন্য স্মার্ট লোকেরা আজও স্যামসাং কেনে। আমি এখানে এমআই করেছি, আমি বোকা না, আমি অ্যাকচুয়ালি এমআই কিনেছি কারণ ফোনটা খুব হ্যান্ডি। মানে এ তো হারিয়ে গেলে আমার কাছে মনে হয় না। অ্যাকচুয়ালি আমার স্যামসাংয়ের যে ফোনটা আছে ওটা হারিয়ে গেলে ভাই মনে হয় পকেট থেকে কী যেন একটা বেরিয়ে গেল, কিন্তু এটা হারিয়ে গেলে খুব একটা কিছু যায় আসে না। তো এই জন্যই আমি এটা কিনেছি। কিন্তু অ্যাকচুয়ালি তাও আমি দেখছি এমআইয়ের খুব একটা খারাপ আফটার সেল সার্ভিস না, বাট স্যামসাংয়েরটা আরও বেটার। আমার নিজের কাছে স্যামসাংয়ের ফোন আছে, নিজে দেখেছি স্যামসাংয়ের আফটার সেল সার্ভিস আরও অনেক 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 বেটার। চলে আসি নেক্সট পয়েন্টে। স্যামসাং সাউথ কোরিয়ান কোম্পানি, এমআই চাইনিজ কোম্পানি। অবিশ্বাসের দিক থেকে চায়নাটা অনেক ওপরে। মানে আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি চায়না বাদে বাকি সব দেশের নাম ধরে নিন, আমি একটা ব্যাটারি কিনে আনবো, মেড ইন চায়না বাদে বাকি সব দেশের নাম, আর একটা মেড ইন চায়না। আপনি কিন্তু নেবেন মেড ইন চায়না বাদে বাকি সব দেশের নাম। কেন? কারণ চাইনিজ জিনিস আমাদের মতো সব থেকে আগে খারাপ হয়ে যায়, সব থেকে বাজে আফটার সার্ভিস দেয়, আফটার সার্ভিস দেয়। কিন্তু এই কথাটা যে ভুল, অ্যাকচুয়ালি হ্যাঁ এটা সত্যিই ভুল। অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়াতেও সেটা হতে পারে, আমাদের ইন্ডিয়াতে যদি আজ ফেক কম্পোনেন্টস বানানো হয় সেটাও তো হতে পারে। অ্যাকচুয়ালি আমরা দোষটা কেন চায়নার নামে চাপাচ্ছি? তো চাইনিজে কি টেকনোলজি ভালো না? চায়নাতে কি টেকনোলজি ভালো না? একটা কথা আপনাদের বলি,
বিশ্বের যে সব থেকে পাওয়ারফুল যে কম্পিউটার, সুপার কম্পিউটার, ওটা কিন্তু চায়নাতেই আছে, চায়না সাংহাইয়েই আছে। তো চায়নাকে প্লিজ এরকম বলবেন না, চায়না অ্যাকচুয়ালি খুবই একটা ভালো দেশ, আর ওখানে টেকনোলজির দিক থেকেও চায়না অনেক এগিয়ে। অ্যাকচুয়ালি এটা কি করে, চায়নার কয়টা খারাপ মানুষ বেশি টাকা পয়সার জন্য উল্টোপাল্টা জিনিস, মানে খারাপ মানে ধরুন বলবে আমি বানাচ্ছি স্যামসাং গ্যালাক্সি J8, বাইরেটাও বানাবে গ্যালাক্সি J8-এর মতো, কিন্তু ভেতরে ফাঁপা মাল একবারে মানে কিছু সেই নেই, এরকম করে ইন্ডিয়াতে পাঠাচ্ছে। অ্যাকচুয়ালি চায়নার এখানে কোনো দোষ নেই, অ্যাকচুয়ালি করছে তো চায়নার কিছু খারাপ লোক, যেটা আমাদের ইন্ডিয়াতেও হতে পারে, আমেরিকাতেও হতে পারে, ইউনাইটেড স্টেটসেও হতে পারে, ইউরোপে হতে পারে। তো অ্যাকচুয়ালি চায়না মেড ইন চায়না মানে খারাপ, এরকম ভাবার কোনো দরকার নেই। আর এই কনসেপ্টটার লোক যে ভুল, চায়নার জিনিস বাজে হয়, এটা প্রমাণ করার জন্য এমআই একটা দারুণই ব্র্যান্ড, মানে এমআইতে উঠে পড়ে লেগেছে এটা প্রমাণ করার জন্য। তো আপনাকে বলে দিই, এমআই এর যে সিইও ওটা আমাদের ইন্ডিয়ানই। ফ্রেন্ডস, মোটামুটি আপনারা বুঝতেই পারছেন দুটোই ভালো, আবার দুটোই খারাপ। তো যাই হোক, এই নিয়ে আর বেশি আমি কথা বলতে চাই না। তো আজকে ভিডিওটা এতটুকুই থাক, 6 মিনিট 13 সেকেন্ড, 6 মিনিট 14 সেকেন্ড। তো মানে ভাই যাই হোক, কাটকুট হবে, 6 মিনিট 20 সেকেন্ড হলো, তারপরে আপনারা এখন 6 মিনিট 20 সেকেন্ড দেখতে পাচ্ছেন না, দেখতে পাচ্ছেন কম, কারণ কিছু কিছু সিন কাট করা হয়েছে। তো যাই হোক আজকের জন্য এটুকুই, দেখা হবে আবার পরের ভিডিওতে, টাটা। এখন আপনাদের একটা কথা বলি, চ্যানেলে একটা গেম খেলবো বলেছিলাম, কিন্তু কেউ নিজের মোবাইল নাম্বারটা, আই মিন হ্যাঁ, নিজের মোবাইল নাম্বারটা দিয়ে দিন, আমি আপনাদের ফোন করব, ফোন করার পর নিজে পার্সোনালি কথা বলবো, আর সেটাকে কলটা রেকর্ড হবে, ইউটিউবে দেবো, যাতে লোকে দেখতে হবে আমি তার সাথে কথা বলছি। সবার নাম্বার দিন, সবার সাথে কথা বলবো, নাম্বার সিলেক্ট করবো, তারপর কথা হবে, এরকম কোনো ব্যাপার নেই, সবার নাম্বার দিন, সবার সাথে কথা বলবো, সবার কল রেকর্ড হবে, সবার কলই ইউটিউবে আপলোড হবে। সো প্লিজ করুন, আর টাটা।